আসসালামু আলাইকুম বোনেরা আমার ভাইয়েরা তোমার আজকে তোমাগুলোকে একটা স্পেশাল ব্লগ আমি শেয়ার করুম। তো দেখো আমার পোলাপানগুলি আমার আগে কেমনে বিদায় দাগে হয়ে নিল। বাই বাই, আল্লাহ আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। শুনছো তো ওরা আমারে কেমনে বিদায় দিচ্ছে, তো তোমরা নিশ্চয়ই চিন্তা করতেছ লাকি কই যাইতাছে। আসলে মাঝখানে আমি 2-3 দিন ব্যানেসা ছিলাম। আমার অনেক ভাই বোনে আমারে মেসেজ দেয়া খুঁজছে, অনেক ভাই বোনে আমার ভিডিওগুলা 2-3 বার কইরা দেখছে, দেখা কমেন্টস করছে, জিগাইছে আমি কই। তো ভাবলাম যে তোমগরে ভিডিওর মাধ্যমে উত্তরটা জানায় দেই। আসলে আমি হঠাৎ করে ঢাকায় গেছিলাম গা, মনটা অনেক টান ছিল, তো এটার লেগে ঢাকায় গেছিলাম গা। তো এই যে রাস্তাটা দেখতেছ এটা কিন্তু মাজারের পেছনের রাস্তা। তোমরা যারা নাকি সিলেটে আছো ওরা কিন্তু এই রাস্তা দেখেই বুঝে গেছো গা এটা আর কোনো রাস্তা না, এটা হচ্ছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহিস সালাম মাজারের পেছনের রাস্তাটা। তো যজ্ঞা তোমরা যে ভাই বোনেরা আমারে মেসেজ দিয়ে জিগাইছো আমি কই আছি, আর যারা আমারে কমেন্টস কইরা খুঁজছো অগরে তো আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা সবসময় আছিল, সবসময় থাকবো। ঢাকায় যাওয়ার কারণ হইতেছে গা 2টা কারণ আছে। একটা হইতেছে আমার উনির মিটিং পড়ে গেছে গা, আর একটা কারণ হইতেছে যে আমার এক প্রিয় বোন আপনারা অনেকে চেনেন, বাংলাদেশি ব্লগার জাকিয়া, ওই একটা ভিডিও বানাইছে। ভিডিওটার মধ্যে বৃদ্ধাশ্রম নিয়ে অনেক ভালো কথা কইছে। তো ওই সময় ওর ভিডিওটা দেখা আসলে পুরাই আমার মনে ধরছে। তো ওই সময় থেকেই আমার মনটা ঢাকায় ছুটে গেছিলো, ভাবছি আমার লগে একটু যা দেখা করে আসি। তো যেটা ভাবছি অমনে করেই কাজ করছি আসলে। আর আমার জামাইরে তো জানেনি কোনো কিছু কইলে অবশ্যই আমার কথা রাখবো। তো আমার জামাইরে কইলাম আম্মুরে দেখতে চাই, চলেন আমিও যাই আপনার লগে। তো দুইজনে মিলে গেলাম গা বাচ্চা কাচ্চা বাড়িতে রাইখা। তো আয়া পড়ছি বাস স্ট্যান্ড, এই যে দেখতেছেন লন্ডন এক্সপ্রেস। আসলে সিলেট থেকে ঢাকা যাওয়ার রাস্তাগুলো বেশিরভাগই ভাঙ্গাচূড়া, যার কারণে আর গাড়ি লইয়া যায়নি। এই লন্ডন এক্সপ্রেস এই বাস দিয়ে গেছি। তো এই বাসে আসলে অনেক সুযোগ সুবিধা আছে। সবচেয়ে বড় সুযোগ সুবিধা হইতেছে গা এটার মধ্যে ওয়াইফাই কানেক্টেড। তো এটার লেগে, আর আপনারা তো জানেনই আমরা যারা ব্লগার আছি চান্স পাইলে ভিডিও করা শুরু করে দেই, আর যেখানেই যে আগে ওয়াইফাই খুঁজি। এই যে দেখতেছেন বাইরে দাঁড়ায় রয়েছে আমার জামাই, আর এখানে অনেক যাত্রীরাই অপেক্ষা করতেছে গাড়ির লেগা। হ্যাঁ, এক একজনের টাইম এক একটা। তো আমগো যাওয়ার টাইম হইতেছে গা 4টা বাজে। তো আমগো গাড়ি আয়া পড়ছে, আমরা একটু পরে গাড়িতে উঠে যাবো। যাওনের সময় এই দেখতেছেন একটা লাগেজ। আসলে যাওনের সময় একটা লাগেজ থাকলেও আহনের সময় কিন্তু একটা লাগেজ থাকে না। কিন্তু আহনের সময় লাগেজ একটা থাকলেও গাঠি গুঠি কিন্তু কয়েকটাই থাকে, কারণ ঢাকায় গেলেই আমরা দৌড় দেই মার্কেটে যাই মার্কেটিং করি। আর আমার আম্মু আর আমার ভাই তো আছেই, কি দিব খালি এই চিন্তাই থাকে। তো যজ্ঞা এই যে দেখতেছেন এটা হইতেছে গাড়ির মালপত্র রাখে, এটার ভিত্তে সেফ থাকে আর কি। কারণ গাড়িতে নিয়ে উঠলে পায়ে লাগে, হাতে লাগে, মাইন্সে ব্যথা পায়। এটার লেগা এটার ভিত্তেই আমরা মালপত্র রেখা দিই। ওরা একটা টোকেন দিয়ে দেয়, টোকেনলে আমরা গাড়ির ভিতরে উঠে যাই।
তো আল্লাহর নাম লইয়া আয়াতুল কুরসি পইরা উঠা গেছি গা। দেখতেছেন আরও ভাইয়েরা, চাচারা, আঙ্কেলরা, বোনেরা সবাই আছে এখানে উঠা গেছে। কিন্তু এত বড় গাড়ির মধ্যে আমরা খালি 10-12 জন ছিলাম। তো এই যে দেখছেন গাড়ি এখনই ছাইড়া দিব, গাড়ি ছাইড়া দেওয়ানোর সময় হয়ে গেছে। তো আমগো সিটটা ছিল প্রথম সিটের পরের সিট। তো আমি আমার ওনারে কইতেছিলাম যে এই সিটটা নিলেন, এখন আমি ভিডিও কেমতে করুম। আমার সাইডের গ্লাসটা আবার ভাঙাচুরা গ্লাস ছিল, গোলা গোলা গ্লাস কেমন জানি। তো আমি কইতেছিলাম যে আমি ভিডিও কেমনে করুম। তা আমার জামাই তো জানেনি, আমারে অনেক হেল্প করে সব কিছু ক্ষেত্রে, আমারে অনেকই সাপোর্ট করে। তো আমার জামাই কইলো সামনে একটা সিট খালি আছে, তুমি ওইটাতে যাওগা। তা আমার উনি আমারে যেহেতু একটু সাহস দিল, তা আমিও ভাবলাম যে আসলে জায়গা, কারণ আমি তো ভিডিও করণ লাগবো, ভিডিও না করলে তো আমার মনে শান্তি পাইব না। তোমরা তো সবটা জানো যে আমি ঢাকা শহরে কম যাই, কারণ আসলে আমি জার্নি করতে পারি না, বা রোজ আমার জার্নি করতে সমস্যা হয়, আর বাই রোডও করতে সমস্যা হয়। এটার লেগা আসলে আমি ঢাকায় খুব একটা যাই না, কিন্তু আমার মনটা আসলে ছুটে গেছে গা। তো ভাবলাম যে আহি আমরে দেখাও আহি, ঘুরাও আহি, একটু মার্কেটিং কইরাও আহি। তো এই যে দেখতেছ এটা বিকেলবেলা, কিন্তু আমাকে গাড়ি কিন্তু ছাইড়া দিছে অলরেডি। তো গাড়ি ছাড়ছে, গাড়ির ড্রাইভারে কথা কইতাছে, প্যাপু বাজাইতাছে, তোমরাও একটু হনো নিজে কানে। যিনি আমাদের জন্য এটাকে অধিক নিয়ন্ত্রিত বানিয়ে দিয়েছে, যতদিন আমরা এটাকে বশ করতে সক্ষম ছিলাম না, একদিন আমাদেরকে আমাদের পূর্বের নিকট অবশ্যই ফিরে যেতে হবে। সম্মানিত জাতীয় ইসলাম লন্ডন এক্সপ্রেস লিমিটেড ভ্রমণের জন্য লন্ডন এক্সপ্রেস লিমিটেডের পক্ষ থেকে আমি আপনাদের বক্তব্য জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। সেই সাথে আপনার প্রত্যেকে অবগত আছেন যে আমরা অল্প কিছুদিন পূর্বে সিলেট থেকে লন্ডন এক্সপ্রেসের গাড়ির এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। তোমরা শুনছো নিশ্চয়ই যে গাড়ি শুরু করণের আগেই ওরা সুরামুরা পইরা লইছে, সবার কাছ থেকে দোয়া মত চায়া লইছে, সবাই সাবধান করে লইছে। আসলে এই জিনিসটা লন্ডন এক্সপ্রেসের মধ্যে আমি দেখছি। তো সবচেয়ে বেশি ভালো লাগছে যাওয়ার সময় ওরা যখন আমার এই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছে। কারণ আমি তো তোমরে কইছি ব্লগার, যখন নাকি কইতাছে যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড নাম্বারটা, তখন তো আমি আর দিল পুরা খুশ হয়ে গেছে। আসলে লন্ডন এক্সপ্রেসের সার্ভিসটা ভালোই আছে। আমরা যখন গাড়িতে উঠছি সবাই একটা করে পানি দিচ্ছে, একটা করে কম্বল দিচ্ছে, যদি ঠান্ডা মান্ডা লাগে তাইলে যাতে আমরা কম্বল বম্বল উইরা লইয়া লইতে পারি। কিন্তু তোমরা তো জানো এখনও বাংলাদেশে খুব একটা শীত পড়ে নাইকা, তো কম্বল লনের তো প্রশ্নই আসে না। আর এই যে দেখতেছ রাস্তা দুই দিকে গাছ আর গাছ, আর সামনে দিয়ে একেবারে সুন্দর সোজা সরল গাছ রাস্তা গেছে, খুবই সুন্দর। দিনের বেলা গেলে আসলে এই সুবিধাটা আছে, চারদিক দেখা যাওয়া যায়। তবে আমি চাইছিলাম যে ভৈরব ব্রিজটা তোমরা দিনের বেলা দেখাইতে, কিন্তু ওই পর্যন্ত যাইতে যাইতে সন্ধ্যাই হয়ে গেছে, পারলাম না, মনের রাস্তাটা পূর্ণ হইল না। সমস্যা নাইকা, নেক্সট টাইম ইনশাল্লাহ আমি তোমার লগে ভৈরব ব্রিজটা অবশ্যই তোমার লগে শেয়ার করুম, কারণ আমার মনে মনে যেটা থাকে ওইটা একদিন না একদিন পূরণ হয়। তোমরা জানো তোমার লাকি যেটা চায় ওটা পূরণ করেই ছাড়ে। তো ভৈরব ব্রিজের আশেপাশের সব কিছু আমি একদিন তোমার লগে শেয়ার করুম। দোয়া করো আমার যাতে এই মনের আশাটা পূরণ হয়ে জায়গা। তবে অনেকগুলি ব্রিজই তোমরা দেখাইছি, কারণ সিলেট থেকে ঢাকা যাওয়ার রাস্তার মধ্যে কয়েকটা ব্রিজই পড়ে। তো যেগুলি নাকি দিনের বেলায় পড়ছে ওগুলো কিন্তু আমি ভালোই ভিডিও করছি। তো তোমার কাছে কেমন লাগে ওইটা কিন্তু কমেন্টসের মাধ্যমে আমার জানাই দিও, না জানাইলে আমি বুঝুম কেমনে তোমাকে যে ভালো লাগছে। গাড়ি চলতে চলতে আয়া পড়ছে শেরপুর ব্রিজের সামনে। তো এই যে দেখতেছ এই জায়গার মধ্যে টোল দেওয়ান লাগে। তো ব্রিজ অনের পর থেকেই টোল দিতাছি আর কত জীবন যে টোল দেওয়ান লাগবে আল্লাহই জানে। কারণ আমি তো জানতাম যে এক সময় টোল দিতে দিতে টোল দেওয়া শেষ করন লাগে, কিন্তু বাংলাদেশের টোল কিন্তু শেষ হয় না।
ব্রিজ ভাঙ্গা যাইব মাগার টোলও আছে আসইব না। তো জগা তোমার লগে কিন্তু আমি শেরপুর ব্রিজ শেয়ার করছি আর আগেও, তবে এই বড় গাড়িতে বয়া শেরপুরের ব্রিজটা দেখতে বেশি ভালো লাগছে। তোমরা দেখা তোমরাও বুঝবা যে আসলে কত সুন্দর। তো আমি তোমার লগে ভৈরবের যে ব্রিজটা তোমার লগে শেয়ার করছিলাম, ওই সময় তোমরা অনেকেই আমারে কইছ আশেপাশে তোমগো ওর বাড়ি, এর বাড়ি, তার বাড়ি, তোমরা আমারে দাওয়াত দিচ্ছ। তো এখন এই শেরপুর ব্রিজটা দেখা তোমরা এখন কও তোমগো বাড়ি আর আশেপাশে কার কার বাড়ি, আমারে দাওয়াত দাও। আমি কিন্তু জামুগা একদিন হঠাৎ কইরা, কারণ এই শেরপুর ব্রিজের আশেপাশে কিন্তু আমার শ্বশুরের বাড়ি। আমি তো জানোই আমার শ্বশুর বাড়ি মধুরহারি, আমি কয়দিন পর পরই যাই। তো এই শেরপুর ব্রিজের আশেপাশে তোমগো কার কার বাড়ি আছে আমারে ফটাফট কমেন্টস কইরা জানায় ছটাছট দাওয়াত দিয়া দাও, বুঝছো? ঢাকাইয়া মাইয়া সিলেটি বউ যাইতাছি ঢাকায়, আমার শহর ঢাকায় যাইতাছি। তো ভাবলাম তোঙ্গ লগে রাস্তাঘাট সব শেয়ার করে যাই, কারণ দেখতাছ তো কত সুন্দর সুন্দর রাস্তা, দুই দিকে গাছ আর রাস্তা, আমার কাছে তো ভালোই লাগে। তো দেখো কথা কইতে কইতে আর একটা টোল আয়া পড়ছে, কিন্তু টোলের শেষ নাই। সিলেট থেকে ঢাকায় যামু আর টোল দিতেই থাকম, বুঝছো? তো সমস্যা নাই কা, এটা আসলে আমগো দেয়ার আর আমগো একটা দায়িত্ব, কারণ এই টোল নিয়ে দেশের অনেক উন্নয়নমূলক কাজ সরকারে করে, এটা তোমরা অনেকেই জানো, বালা কাজেই লাগায়। তো বালা কাজে অংশগ্রহণ বালা মানুষরাই করে, এটা আসলে আমগো একটা দায়িত্ব। তো তোমগুলোকে বগর বগর করতে করতে আয়া পড়ছি উজানবাটিতে। তোমরা জানো সিলেটে বা ঢাকায় যাওয়ার পথে উজানবাটি পড়ে, এটা কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মধ্যেই পড়ছে, ভৈরবের মধ্যে পড়ছে। তো এই উজানবাটি হোটেলের কিন্তু দুই জায়গায় খাওয়ানোর ব্যবস্থা আছে, একটা হলো নিচে আছে, একটা হলো উপরে আছে। তোমরা কিন্তু নিচে যাও না, নিচের অবস্থা কিন্তু খারাপ, যেমন খাওন দাওনের অবস্থা খারাপ, ওই রকম এটার পরিবেশের অবস্থা খারাপ। এই যে আপামনি যাইতেছে, এই আপামনিরে দেখে আবার তোমরা কিন্তু বাইবো না এটা তোমার লাকি কিন্তু মোবাইল হাতে ভিডিও করতেছে। এই আপামনি হঠাৎ করে কেমতে জানি আমার ভিডিওর সামনে আয়া পড়ছে, বুঝছো? তো এই যে দেখছো উপরে আয়া পড়ছি, আমরা যখনই যাই তখনই উজানবাটির মধ্যে যদি আমরা নামি তাইলে কিন্তু আমরা উপরেই জায়গা, কারণ ওই যে কইলাম না পরিবেশ, এখানে খাওনটা কিন্তু খুবই মজা। কিন্তু আমরা তো লাঞ্চ কইরা রওনা দিছিলাম, তো এটার লেগে আর বেশি কিছু খাইতে পারি নাই, তোমগুলো এটার লেগে শেয়ারও করি নাই। চা খাইছি আর আমার জামাই খাইছে একটা চা আর একটা পরাটা খাইছে। তো এই যে দেখতেছ এখানে কিন্তু সুন্দর সুন্দর কাঁথা আছে, সুন্দর সুন্দর জামা আছে, সব খাদি কাপড়ের, বুঝছো? উপজাতিগো অনেক সুন্দর সুন্দর, তবে দামটাও কিন্তু সুন্দর। আসলে সুন্দর জিনিসের দাম তো সুন্দরই থাকবো, বুঝছো? তো হোটেলের ভিতরে আইলাম আর আমি গেলাম, তোঙ্গলকে এটাই শেয়ার করলাম, খাওন দাওন আর শেয়ার করলাম না, খালি শেয়ার করলাম এই যে দেখো আমার জামাই খায় আবার একটু সপ আবার আমার হাতে ডাইলা দিচ্ছে। তো সবসময় খাওয়ানোর পর একটু সপ খাইলে আসলে ভালোই লাগে, তোমরা জানো এটা আমগো বাংলাদেশের ঐতিহ্য। তো সবসময় যে কথাটা নাকি কই, এখন তোমার আগে কয়াল ওই কথাটা, ওইটা হইতাছে গা, তোমরা যারা নাকি আমার ভিডিও প্রথম দেখতাছ ওরা কিন্তু মনে কইরা আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে লইবা, বুঝছো? ঢাকায় মাইয়া বইলা কথা, আর আমি কিন্তু সিলেটি বউ, ভুলবা না কিন্তু তোমরা। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করানোর লগে লগে কিন্তু আবার একটা বেল আইকন আছে, ওইটা কিন্তু ক্লিক করে লইবা, যাতে আমার ভিডিওটা আপলোড করানোর লগে লগেই তোমরা আমার ভিডিওগুলি পাওয়া যাবো। আর যে কলিজার টুকরা ভাই বোনের আমার লগে সবসময় আছো, যারা নাকি আমার একদিন না দেখলে পুরো অস্থির হয়ে যাও, লাকি কই, লাকি আপু কই, অগ কথা আমি কি কমো কও। তঙ্গ কমেন্টস পইরা তঙ্গ লগে কথা কয়ে আমার কলিজাটা তো পুরা ঠান্ডা হয়ে যায়। আসলে আমি ইউটিউবের মধ্যে আছি তঙ্গ ভালোবাসা পায়া, তোমরা যে উৎসাহমূলক যে কমেন্টসগুলি করো এইগুলা দেখা তো আমি কি কমো, খুশিতে পুরা আত্মহারা হয়ে যাইগা। তো যজ্ঞা যে ভাই বোনেরা তোমারে আমারে অনেক মিস করছো, মেসেজ দিয়া কমেন্টস কইরা খোঁজ খবর লইছ, ওগুলোগা তো আমার কলিজার ভিত্তেতে দোয়া হে। তো
তো এই যে দেখতেছ আমি যাত্রীগো একটু ছবি লইয়া লইলাম, কাগজ কাগজ লগে আমি ঢাকায় গেলাম, তোমরা দেখবা না, এটার লেগে তোমার লগে একটু শেয়ার করে দিলাম। আয়া পড়ছি কলাম, কই আয়া পড়ছি, ঢাকায় আয়া পড়ছি। দেখছো নাকি এই রাস্তাটা কিন্তু সিলেটের কোনো রাস্তা না। এই যে দেখছো আমি কিন্তু রিক্সায় উঠে গেছি, সবসময় রিক্সার মধ্যে ঘুরছি খালি সিলেট শহর আর সিলেট শহর। আজকে কিন্তু তোমারে ঘুরাইতেছি ঢাকা শহর আর ঢাকা শহর। তোমরা চেনো নাকি দেখো তো এই রাস্তাটা, এটা কিন্তু ঢাকা শহরের অনেক জনপ্রিয় একটা রাস্তা। ওই যে দূরে দেখতেছ এটা কিন্তু সাপলা, আর সাপলা মানে কি জানোই তো, মতিঝিল, আর মতিঝিল মানে তো জানোই বাণিজ্যিক এলাকা। এই একমাত্র সাপলা ছোটবেলার থেকে দেখতেছি যেমন আছে অমনই আছে, একেবারে জয়রা জায়গা নেই। আমরা মানুষরাও কিন্তু সবসময় এরকম স্ট্রং থাকানোর চেষ্টা করুন, বুঝছো নাকি, যে এত ঝড় বৃষ্টি আসুক এইরকম ফুলের মতো একেবারে ফুইটা থাকুন, বুঝছো। ছোটবেলা থেকে দেখতেছি এই ফুলটা ফুইটাই রয়েছে, জ্বরেও না মরেও না কিছুই না, মজাই লাগে। এই যে দেখতেছ সারা রাস্তার মধ্যে কাম চলতেছে টিন মিন দিয়া, কত যন্ত্রপাতি দিয়া। আমি কিন্তু প্রথমে নাইমাই বুঝি নাইকা যে আসলে এগুলা কি এর কাম কাজ। তো আমার জামাই যখন আমারে কইলো এই কাম কাজ হইতাছে গা মেট্রো রেলের কাম কাজ। আসলে মেট্রো রেলটা হইলে ঢাকা শহরের লেখা ভালোই হইব। ঢাকা শহরে যে একটা জাম লাগে, সারাদিন জায়গা জামের মধ্যেই বয়া থাকো আর বয়া থাকো। তো এই জামটা মনে হয় কিছুটা কমতে পারে এই মেট্রো রেলটা ওই লেগা। এই যে দেখতেছ বকগুলা, বা আমি বকগুলার ছবি তুলবার লাগাইছি, কিন্তু বকগুলা আমার দিকে না তাকায় আসমানের দিকে তাকায় রয়েছে। আসমানের দিকে তাকায় কি খুঁজতেছে আমি কিছুই বুঝতেছি না। তবে আমার মনে আছে এই বকগুলা যখন নাকি হইছে ওর কিছুদিন পরেই কয়েকজন মানুষ ভাস্কর্যের ওপর রাগ কইরা এই বগের ঠ্যাংগুলা সব বাইঙ্গা দিছিল। তো সরকার মনে হয় এটার ঠ্যাংগুলা আবার বালা করে জোড়াতাড়ি লাগায় ঠিক করে ফেলাইছে। তো দেখতে আসলে ভালোই লাগে, আশেপাশে যাওয়ার সময় যখন নাকি বক দেখি, সাপলা দেখি, এগুলো দেখতে কিন্তু আমার কাছে ভালোই লাগে। আর এই যে দেখতেছ উঁচা বিল্ডিংটা, এটা কিন্তু অনেক বড় বিল্ডিং, উপরে কিন্তু প্লেন নামানোর জায়গা আছে। মাগার আমি তো তোঙ্গরে দেখাইতে পারলাম না, রাইতের বেলা সব কিছু অন্ধকার আর অন্ধকার। তো এই যে দেখতেছ এখানেও কিন্তু মেট্রো রেলের কামকাজ চলতেছে, কিন্তু আসলে বেশিরভাগ রাস্তার মধ্যে এমনি চলতেছে, অনেকগুলি কাম আগে বাইরে গেছে গা। তো ওয়া যাইব মেট্রো রেল। তোমগুলোকে আজকে আমি ঢাকায় বাসায় কথা কইলাম, কারণ তোমরা অনেকেই আমার রিকোয়েস্ট করছো আমি আমার ঢাকায় বাসায় তোমগুলোকে একটা ব্লগ শেয়ার করি। জানি না কেমন হয়েছে, কারণ আমি কিন্তু সাধারণত ঢাকায় বাসায় আগেও বিয়ার আগেও কোনো সময় কইনি। অরিজিনাল যে ঢাকায় বাসাটা, ওই বাসায় আসলে আমি কথাবার্তা কইনি। আমি সবসময় যেমনে কথা কই আমার অন্যান্য ব্লগে, আমি কিন্তু সবসময় অমনি করেই সবার লগে কথা কইছি। এমনকি আমার জামাই কিন্তু গড়ে এলে আমার লগে শুদ্ধ ভাষায় কথা কয়। কিন্তু অনেক দিন পর তোমগোলেগা আমি ঢাকায় যায়া এবার আমি আমার বায়ের লগে কিন্তু ঢাকায় বাসায় কথা কইছি। কারণ হইছে গা তোমরা আবদার বইলা কথা, তোমরা আমার কলিজার টুকরা ভাই বোন, তোমরা যদি আমার কাছে একটা আবদার করো, এটা কি আমি না রেখা পারি কও। তোঙ্গলেগা আমি ঢাকায় যায়া কতগুলা ভাষা যেগুলো আমি ভুলে গেছি গা ঢাকায় ভাষা, এগুলো আমি সব জায়গায় শিখাইছি। তো এখন তোমরা আমার এই কমেন্টসের মাধ্যমে জানায় দিবা যে আমার এই ব্লগটা তোমার কাছে কেমন লাগছে। বালা লাগলে বালা, খারাপ লাগলেও কইয়া দিও অনেকটা। তো আমি আজকার মতো তোঙ্গর থেকে বিদায় লইয়া লইতাছি। তোমরা সবাই ভালো থাইকো, সুস্থ থাইকো, সুন্দর থাইকো, আমার লেগা বেশি বেশি দোয়া করো, আর আমিও তোমগো লেগা অনেক বেশি বেশি দোয়া করুম। তো তোমরা ঢাকা শহরটা ঘুরো, আমি জায়গা। আল্লাহ হাফেজ।